আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজ আপনাদের সঙ্গে দেখুন ওয়ালটন টিভির একটি কাজ দেখাবো। তো দেখুন বন্ধুরা, টিভিটি চালু করে নিয়েছি আমি। তো আপনাদের ভোল্টেজটি দেখাই আগে। দেখুন সিএল 2 ভোল্ট, সিএল টু 3.3 ও 3.3 ভোল্টেজ নেই বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, LC1 LC2 কিন্তু ঠিক আছে বন্ধুরা। LC2 LC1 ঠিক থাকার একটি কারণ আছে বন্ধুরা। এই প্যানেলটি এর আগে LC2 LC1 শর্ট ছিল, সেটি মূলত কেটে দেওয়া হয়েছে। দেওয়ার পরে প্যানেলটি কিছুদিন চলেছে, চলার পরে আবার প্রবলেম দেখুন। তো দেখুন সিএল কোনো ভোল্টেজই নেই, কোনো ভোল্টেজ নেই। দেখুন এটি আছে LC2, সরি, অড ইভেন ঠিক আছে। তো বন্ধুরা সিএল1 কোনো ভোল্টেজ নেই। ভিকম ঠিক আছে, ভিকম 2 ঠিক আছে। 24 ইঞ্চি এলইডি টিভির এগুলো কমন ফল্ট বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, এরা পূর্বে দেখুন কাজ করা হয়েছিল এই প্যানেলে। এই যে LC1 LC2 এগুলো কাটা হয়েছিল ওয়ার্ড ইভেন। তো ওয়ার্ড ইভেনের প্রবলেম নেই। তো আমি পুরো লাইনটাই কেটে দেবো বন্ধুরা, কারণ এই সাইটে প্যানেলের একটু প্রবলেম আছে, যার কারণে এই প্যানেলটি LC1 আগে শর্ট হয়েছিল, পরে কিছুদিন চলার পর দেখুন CL1 CL2 শর্ট হয়েছে। তো আমি এটি কেটে দেব। তো একটি লাইনও আমি রাখবো না বন্ধুরা, পুরাটাই কেটে দেব, কারণ এই সাইডের লাইনের দরকার নেই। যেহেতু আমার লেফট সাইড ঠিক আছে, তো এই সাইড আমি কাটবো পুরাটাই, একদম কেটে দেবো বন্ধুরা। তো দেখুন কাটছি, একদম কেটে, এখানে কেটে একদম ছাপা করে দিলাম। দেখুন সম্পূর্ণ লাইন কেটে দিছি, একটিও রাখি নাই বন্ধুরা, কারণ এই সাইড প্যানেলটি একটু প্রবলেম আছে, আঘাত পেয়েছিল নাকি সাইডে সামান্য। তো এখন চলুন ভোল্টেজ দেখি যে ঠিক আছে কিনা। দেখুন বন্ধুরা, এটি তো ছিলই, অড ইভেন তো ছিলই, অড ইভেন তো আগের থেকে ছিল। এই দেখুন CL3 CL2 CL1, তো ভোল্টেজ ওকে বন্ধুরা। তো চলুন টিভিটি চালু করে দেখি যে পিকচার কি কোনো প্রবলেম করে, যেহেতু পুরো সাইড কেটে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, পুরো সাইড কাটার পরে কিন্তু পিকচারটি কোনো প্রবলেম নেই, একদম ফ্রেশ। তো আমি এখন টিভি এন্টিনা কানেক্ট করে দেখাবো টিভিতে দিয়ে। দেখি দাঁড়ান, এই যে টিভি, হ্যাঁ টিভি ওকে করলাম। এখন আমি ডিশ লাইনটি কানেক্ট করব বন্ধুরা, কানেক্ট করে দেখব যে ছবিতে কোনো প্রবলেম আছে কিনা। তো ডিশ লাইন লাগিয়ে নিই। দেখুন দেখুন তো বন্ধুরা আর কোনো প্রবলেম নেই। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই বন্ধুরা, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটন অন করে দিবেন। তাতে কি হবে, যখনই আমি নতুন ভিডিও ছাড়বো তো ভিডিওটি আপনারা পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।